দর্শক, পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন নিয়ে বাংলাদেশের সীমান্তবর্তী মানুষ কি ভাবছেন সে বিষয়ে একটু জানবো। চুয়াডাঙ্গায় যাচ্ছি, সেখানে রয়েছেন সহকর্মী রেজাউল করিম লিটন। লিটন, পশ্চিমবঙ্গে বিধানসভার এই ভোট এবং নির্বাচনের ফলও প্রায় চলে এসেছে, এই ভাইবটা আসলে কেমন বুঝছেন? সেখানকার সীমান্তবর্তী মানুষ আসলে কি ভাবছেন? মিলা খন্দকার, আমি এখন ঠিক আছি একেবারেই বাংলাদেশ ভারতের সীমান্তের শূন্যরেখায়। আমার পিছনে আমি আপনাকে একটু দেখাই, আমার পিছনেই ঠিক ভারতের পশ্চিমবঙ্গের নদিয়া জেলার গেদে সীমান্ত এলাকা, সামনেই গেদে গ্রাম, গেদে পঞ্চায়েত, এটি নদিয়া জেলা। তো এই নদিয়া জেলার যে বিধানসভার 17টি আসন আছে, সেই 17টি আসনের মধ্যে এই দুপুর 2টো পর্যন্ত যে তাদের প্রথম রাউন্ড, তাদের 10 রাউন্ড গণনা চলছে, সেখানে 17টি আসনের মধ্যে এখানে 13টিতে বিজেপি অর্থাৎ ভারতীয় জনতা পার্টি এগিয়ে আছে। এবং আপনি জানেন এখনো পর্যন্ত ভারতের টোটাল যে পশ্চিমবঙ্গের যে টোটাল বিধানসভার আসন 192টিতে দুপুর 2টো পর্যন্ত যে গণনা, সেখানে বিজেপি এগিয়ে আছে 192টির মধ্যে। বিজেপি পেতে যাচ্ছে প্রায় আপনার 170 থেকে 80টি। এবং বিজেপি নেতা ওপারে যারা আছেন তাদের সাথে আমার কথা হয়েছে, তারা বলছেন যে ভোট গণনার ফলাফল শেষ হলে সর্বোচ্চ 200টি আসন তারা এখানে পেতে পারে এবং এই রাজ্যে বিজেপি এবার ক্ষমতায় আসার সম্ভাবনা রয়েছে। আমি একটু সীমান্তে যারা আছে বাংলাদেশি তাদের কাছে শুনবো যে আসলে বিজেপি নিয়ে আপনারা কি প্রত্যাশা রাখছেন। ধন্যবাদ। আমরা ইতিমধ্যে জানতে পেরেছি পশ্চিমবাংলা যে সংসদ নির্বাচনে বিজেপি সরকার গঠনে বিজয়ের দ্বারপ্রান্তে। আমাদের বাংলাদেশি হিসাবে আমরা প্রথমেই যে সরকারি আসবে তাদেরকে স্বাগত জানাই। পরিশেষে আরেকটা কথা বলতে চাই, আমরা বাংলাদেশি পার্শ্ববর্তী যে পশ্চিমবাংলার রাজ্য নির্বাচন আমরা ইতিমধ্যে দেখেছি যে বিজেপি বিভিন্ন রাজ্যে বিভিন্ন সময়। আচ্ছা, আপনার প্রত্যাশা কি? আমার প্রত্যাশা যে দুই দেশের যে সম্পর্ক, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, এটা বজায় থাকবে। এবং শুনছিলেন মিলা, বাংলাদেশিরা, সীমান্তবর্তী বাংলাদেশিরা তারা প্রত্যাশা করছেন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় থাকবে এবং বিজেপির সাথে বাংলাদেশের আগামী দিনে যে সম্পর্ক, ব্যবসা বাণিজ্য, সীমান্তের শান্তিপূর্ণ অবস্থান, সবকিছু মিলিয়ে সুন্দর একটা প্রতিবেশী সুলভ সম্পর্ক প্রত্যাশা করছে বাংলাদেশিরা। জি, ধন্যবাদ আপনাকে। চুয়াডাঙ্গা থেকে রেজাউল করিম লিটন আমাদের সাথে যুক্ত হয়েছিলেন। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। লালমনিরহাট থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মাহফুজ বকুল। মাহফুজ, জানাবেন কি ভাবছেন সেখানকার মানুষ নির্বাচনে? বিজেপি তো এরই মধ্যে জয়ের আভাস পেয়েছে, এই নতুন যে সরকার গঠিত হতে যাবে সেই বিষয়ে আসলে মানুষের ভাবনা কি? মিলা, আমি এখন যে জায়গাটিতে রয়েছি এটি কিন্তু একবারে লালমনিরহাটের দিঘলটারি এলাকা, একবারে সীমান্ত এলাকা। আমাদের পাশে কিন্তু এখানে বিজিবির যে চৌকি আছে, সেখানে এখান থেকে তারা অনেক সময় দেখভাল করেন সীমান্তে। তার পাশেই কিন্তু একবারেই ভারতীয় সীমান্ত এবং এখানে কিন্তু খুব অল্প কিছু জায়গায় কাঁটাতারের বেড়া কিন্তু নেই। এবং আমি অনেকক্ষণ থেকেই এখানকার লোকজনের সাথে কথা বলছিলাম। এখানে কিন্তু অনেক আগে থেকে একটি কালচার ছিল, সেই স্বাধীনতার পর থেকে ভারতীয় লোকজন এবং বাংলাদেশি লোকজন এখানে পাশাপাশি মিলেমিশে চলতেছিল এবং বিভিন্ন খেলাধুলার আয়োজন কিন্তু এই সীমান্ত এলাকায় হতো। এখনো কিন্তু কিছুটা রয়েছে, যদিও বা 5 আগস্ট পরবর্তী রাজনৈতিক পট পরিবর্তনে কিছু এলাকায় এখন কাঁটাতারের বেড়া কিন্তু টানা হচ্ছে, তবে এখনো কিন্তু কিছু এলাকায় কাঁটাতারের বেড়া নেই এবং এখানে অবাধ একটি চলাচল রয়েছে। বাংলাদেশের মানুষজন দেখা যায় প্রতিদিনই 30 থেকে 40 জন গড় মানুষ প্রতিদিন কিন্তু ভারতে যায় কাজ করতে, দৈনন্দিন যে শ্রমিক ভিত্তিতে তারা কাজ করতে যায়। ভারতীয় লোকজনও কিন্তু এই সীমান্তে আসে, আশেপাশে যে বাড়িঘর রয়েছে এখানে কিন্তু তারা মেলামেশা করে। এই জায়গাটি রয়েছে। আমি যাদের সাথে কথা বলবার চেষ্টা করেছিলাম যে হঠাৎ যে পশ্চিমবঙ্গের যে রাজনীতির পরিবর্তন হতে যাচ্ছে, আভাস পাওয়া যাচ্ছে, সেই বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছিলাম। তারা যদি বলছিল যে গত 2-3 দিন এবং 8-10 দিন ধরেই যেহেতু ভোটের আমেজ চলছে, এই এলাকায় ভোটের আমেজ চলছিল, কিন্তু আজকে কিন্তু সারাদিনে একটা গুমোট পরিস্থিতি বিরাজ করছে, একদম পিনপন নীরবতা। আমরা সীমান্তে এর আগেও এসেছিলাম, আজকে এসে কিন্তু সেই লোকজনের যে যাতায়াত সেটি কিন্তু নেই। খুব কড়াকড়ি, বিশেষ করে দুপুরের পর থেকে সীমান্ত এলাকায় আসলে শোনা যাচ্ছে যে কড়াকড়ি আরোপ করা হয়েছে, মানুষজনের যাতায়াতটা তেমন নেই। আসলে তারাও অনেকটা সন্দিহান। বাংলাদেশের মানুষজন তারা যে তাদের ভাষ্য শুনতে চাচ্ছিলাম, তারা যেটি বলছিলেন যে এতদিন যে সরকার ছিল, এই সরকার পরিবর্তনের ফলে সীমান্ত এলাকায় হয়তো বা উত্তেজনা বাড়তে পারে। যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যারা সমর্থক বৃন্দ এই সীমান্ত এলাকায় আছেন, তাদের সাথে এলাকার মানুষজনের কিন্তু ভালো একটা সম্পর্ক ছিল, কিন্তু নতুন সরকারের যে সমর্থক যারা রয়েছে তাদের সাথে আসলে বনিবনার জায়গাটা আসলে অনেকটা কম, এরকম অভিযোগ এবং কথাবার্তা সীমান্তের লোকজন বলছিল। পাশাপাশি তারা বলছিল যে আসলে শুভেন্দু চট্টোপাধ্যায় যদি মুখ্যমন্ত্রী হয়ে আসেন, তার যে বাংলাদেশের লোক বিরোধী যে বিভিন্ন সময়
কথাবার্তা ছড়িয়ে যাচ্ছিল, সেই অনুপাতে যদি উনি আসলে কার্যকর করেন, কাজগুলো করতে থাকেন, তখন হয়তো এই সীমান্তে আরো বেশি সেই কালচার ৭১ সালের পর থেকে যে কালচার, সেই কালচারটা আর হয়তো থাকবে না। পাশাপাশি বিভিন্ন অঘটন, উত্তেজনা এই ধরনের ঘটনাও ঘটতে পারে। এবং সীমান্তের লোকজন বলছিল যে গত ২-৩ বছর আগেও এই এলাকার বিস্তীর্ণ এলাকায় কিন্তু কাঁটাতারের বেড়া ছিল না। এখন কিন্তু সেই এলাকাগুলোতে কাঁটাতারের বেড়া ধীরে ধীরে স্থাপন করা হচ্ছে, তারা এমনটি বলছিলেন। এবং এই কাঁটাতারের বেড়া স্থাপন হলে আগের যে সেই যোগাযোগের জায়গাটা, সেটি কিন্তু আর থাকবে না। পাশাপাশি সম্প্রীতির যে জায়গা ছিল, বিভিন্ন খেলাধুলার জায়গা ছিল, সেটি কিন্তু নেই। একটু আগে আমরা একটি দলকে দেখছিলাম, কিশোর দল, তারা আসলে ১০-১৫ জন ব্যাট বল নিয়ে তারা কিন্তু সীমান্ত এলাকায়, সে ভুট্টা ক্ষেত রয়েছে, ভুট্টা ক্ষেতের পাশে খেলার জায়গা রয়েছে, সেখানে যাচ্ছিল। সেখানে ভারতীয় ছেলেপেলেরাও আসে খেলাধুলা করে। এরকম একটা সংখ্যা তৈরি হচ্ছে যে নতুন সরকার গঠন হলে শুভেন্দু অধিকারীর যে কথাবার্তা, সেই কথাবার্তা যদি আসলে বাস্তবে ফলে, তখন হয়তো এই কালচার বা সম্প্রীতিটা থাকবে না। সব মিলে আসলে সীমান্তবাসীও অনেকটা উৎকণ্ঠিত রয়েছেন। যদিও বা আসলে বাস্তবে কি হয় সেটি আসলে বলা মুশকিল। সময়ের অপেক্ষা, সব আসলে বলা যাবে। মিলাই ছিল আমার কাছে লালমনিরহাটের সীমান্ত থেকে সবশেষ। জি, ধন্যবাদ আপনাকে। দর্শক, লালমনিরহাট সীমান্ত থেকে সহকর্মী মাহফুজ বকুল আমাদের সাথে যুক্ত হয়েছিলেন।